আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সীমান্ত শহর মংডুর পতন। বাংলাদেশ মিয়ানমারের 270 কিলোমিটার সীমান্ত আরাকান আর্মির দখলে। নাফ নদীতে যান চলাচলে নিষেধাজ্ঞা। সিরিয়ায় হবে অন্তর্বর্তী সরকার। আইএস নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র। বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা। কাতার, ইরাক ও সৌদি আরবের নিন্দা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে সিউলে বিক্ষোভ। সময় বেঁধে দিল বিরোধীরা। জাপানের উদ্বেগ। দেখছিলেন শিরোনামগুলো। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের 270 কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। দখলে নিয়েছে মংডু শহর। সেই সাথে নাফ নদের আরাকান জলসীমায় নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। এমত অবস্থায় সীমান্তে নিরাপত্তা বাড়ানো সহ আরাকান আর্মির সঙ্গে অর্থবহ আলোচনার আহ্বান বিশ্লেষকদের। আরাকান আর্মি মিয়ানমারের বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নেওয়ার পর এবার বাংলাদেশের সীমান্তবর্তী মংডু শহর দখলে নেওয়ার দাবি জানিয়েছে। সংবাদ মাধ্যম ইরাবতী তথ্য বলছে, তাদের নিয়ন্ত্রণে মিয়ানমারের সাথে বাংলাদেশের 271 কিলোমিটার সীমান্ত। আরাকান আর্মি মে মাসের শেষ দিক থেকে মংডু আক্রমণ শুরু করে, আর সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে 6 মাস সময় লাগলো গোষ্ঠীটির। ইরাবতীর তথ্য বলছে, আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের 3টি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে, যেগুলো হচ্ছে রাখাইন প্রদেশের মংডু, বুথিংডাং এবং চীন প্রদেশের পালেতোয়া, যেখানে ভারতের সীমান্তও রয়েছে। এমন অবস্থায় রোহিঙ্গা সংকট আরো ঘনীভূত হবার শঙ্কা বিশ্লেষকদের। এর মাধ্যমে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সম্পূর্ণ এলাকা আরাকান আর্মির প্রভাবে চলে গেছে। এটা বাংলাদেশের সামনে এখন বেশ কয়েকটা চ্যালেঞ্জ নিয়ে আসবে। সেই সাথে সীমান্তে নিরাপত্তা বাড়ানো সহ আরাকান আর্মির সাথে সরকারের অর্থবহ আলোচনার আহ্বান বিশ্লেষকদের। রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের রোহিঙ্গা প্রত্যাবাসনে কি ধরনের একটা ব্যবস্থা বা আয়োজন বা বোঝাপড়া বা কূটনৈতিক সম্পর্ক বা কূটনৈতিক যেখানে অ্যাপ্রোচ, সেগুলো এখন সামনে চলে আসবে। তো এগুলো এখন বাংলাদেশ সরকারকে কৌশল প্রণেতা, আমাদের যারা কৌশল প্রণেতা আছেন, তাদেরকে গভীরভাবে এটা চিন্তা করতে হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে মংডু দখলে নেওয়ার পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। মাসুদ রানা, নিউজ 24। বাশার আল আসাদের দেশ ত্যাগের পর বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান হতে যাচ্ছেন মোহাম্মদ আল বশির। এদিকে সিরিয়ায় ফের আইএস জঙ্গিরা মাথাচাড়া দিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সিরিয়া জুড়ে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যার নিন্দা জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব। বিদ্রোহীদের দখলের মধ্য দিয়ে সিরিয়ায় নতুন অধ্যায়ের সূচনা। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়ার পর গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন মোহাম্মদ আল বশির, যিনি এখন বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী। নতুন পরিস্থিতিতে মাথাচাড়া দিয়ে উঠতে পারে জঙ্গি গোষ্ঠী আইএস, এমনটাই সতর্কবার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জানালেন, বাধা দেবে যুক্তরাষ্ট্র। অধিকৃত গোলান মালভূমির কাছে ভূমি দখল করে রাজধানী দামেস্ক সহ সিরিয়া জুড়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আসাদের পতনের কারণে আসা যে কোনো হুমকি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটি। যারা আমাদের সাথে শান্তিতে থাকতে চায়, আজও তাদের পাশে আছি আমরা। তবে আমাদের ক্ষতি করার চেষ্টা করলে কেটে দেয়া হবে তাদের হাত। ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে কাতার, ইরাক ও সৌদি আরব। এদিকে তুরস্কে বসবাসরত লাখ লাখ সিরীয় শরণার্থীর নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবর্তন নিশ্চিত করতে সীমান্ত গেট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। নিবির আমিন, নিউজ 24। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসনের দাবিতে রাজধানী সিউলের প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। এদিকে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি ঘোষণা করেছে, প্রেসিডেন্ট পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী হান দুকসো রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। জাপানও দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সিউলে
শহরের রাস্তাগুলো প্রতিবাদের আখড়ায় পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ইয়নের পদত্যাগ এবং অভিশংসন দাবি করেছেন। এদিকে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির পর ইয়ন তা ৩৬ ঘন্টা পর প্রত্যাহার করেন। এই পরিস্থিতিতে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি ঘোষণা করেছে, যদি প্রেসিডেন্ট পদত্যাগ না করেন তবে প্রধানমন্ত্রী হান দুক সো দেশের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। ইয়ন প্রেসিডেন্ট থাকলেও দেশের অভ্যন্তরীণ ও বাইরের কোনো কাজেই তিনি যুক্ত হবেন না। দক্ষিণ কোরিয়ার নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের নেতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এখনো পরিষ্কারভাবে জানেন না দেশের নেতৃত্ব আসলে কে দিচ্ছেন। আমরা প্রতিবাদ চালিয়ে যাব। দেশের পরিস্থিতি গুরুতর। এদিকে দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর নেতৃত্বে থাকবেন এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার কাছেই থাকবে। তবে বিরোধীরা তাদের অবস্থান থেকে সরে আসছে না। তারা প্রেসিডেন্ট ইয়নের অভিশংসনের জন্য আরও উদ্যোগ নেবে বলে জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইউক্রেন যুদ্ধ বন্ধে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তবে এখনো ট্রাম্পের সাথে যোগাযোগ হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেন অব্যাহত রয়েছে রুশ বাহিনীর হামলা। এদিকে ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা চান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গেল রোববার ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি ও যুদ্ধবন্ধে মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনার আহ্বান জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ যুদ্ধকে পাগলামি বলেও আখ্যা দেন তিনি। ট্রাম্পের এই আহ্বানে রোববারই সাড়া দেয় ক্রেমলিন, জানায় ইউক্রেনের বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত রাশিয়া। তবে এখনো পর্যন্ত ট্রাম্পের সাথে যোগাযোগ করা হয়নি বলে জানালেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এরই মধ্যে সোমবার রাশিয়া দাবি করেছে ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটির অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। আর ইউক্রেন বলছে 24 ঘন্টায় তারা প্রতিহত করেছে শত্রুদের একাধিক আক্রমণ। ট্রাম্পের আহ্বানে রাশিয়া সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেন কোনো শান্তি চুক্তি করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধানের পক্ষে মত প্রকাশ করলেও ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার আগ পর্যন্ত বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাবও পুনরায় উত্থাপন করেছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। গ্লোবাল টাইমের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার গ্লোবাল টাইমে। বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হয়ে সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে রয়ে গেছে তার অগণিত অপরাধের দলিল। রয়েছে সিদনায়া কারাগারের মতো অসংখ্য বন্দিশালা, যেখানে মানবতাকে গলা টিপে হত্যা করা হয়েছে দশকের পর দশক। নারী বন্দীদের ওপর চলেছে যৌন নির্যাতনের মতো ঘটনা। আসাদ পরিবারের শাসনামলের বর্বরতার অসংখ্য নজির সৃষ্টি হয়েছে সিরিয়ার সিদনায়া কারাগারে। এ পর্যন্ত ক্যামেরায় ধারণকৃত মুক্তিপ্রাপ্ত বন্দীদের অবস্থা সিদনায়ে আসাদের নির্মমতাকে বিশ্বের সামনে দলিল হিসেবে প্রকাশ করেছে। কুখ্যাত বন্দিশালায় একজন দুজন নয়, শত শত নারী বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। অনেক নারী বন্দীরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তাদের বন্দী দশা থেকে মুক্তির ঘটনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থা বলছে, সিদনায়া সহ এসব কারাগারে বছরের পর বছর ধরে বন্দী থাকা নারীদেরও পাওয়া গেছে। বন্দী নারীদের উপর ধর্ষণ সহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন চালাতো আসাদ সেনারা। 1970-এর দশকে বাশার আল আসাদের পিতা হাফেজ আসাদ সিদনায়া কারাগারটি নির্মাণ করেন। এরপর থেকে এটি এমন একটি কেন্দ্র হয়ে ওঠে যেখানে ভিন্ন মতাবলম্বীদের বন্দী করে রাখা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন কারাগারে বন্দী থাকা 1,37,000-এর বেশি মানুষের মুক্তি মিলেছে। আসমাতুলি, নিউজ 24।
সংযুক্ত আরব আমিরাতে সম্পদশালীদের আগমন, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নত বিমানবন্দর অবকাঠামোর কারণে প্রাইভেট জেটের চলাচল ক্রমে বাড়ছে। মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা বিজনেস এভিয়েশন অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক তথ্যানুযায়ী চলতি বছর দুবাইয়ে বিজনেস জেট চলাচল 18,000 ছাড়িয়ে যাবে, যা গত বছর 16,657 ছিল। গত বছরে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকার বেসরকারি উড়োজাহাজের বাজারে ইউএইর হিস্সা 30 থেকে 35% ছিল। চলতি বছর তা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে 40 থেকে 45% দাঁড়িয়েছে। 2023-এর তুলনায় চলতি বছরে এয়ার ট্রাফিক, ফ্লাইট চলাচল ও নিবন্ধিত উড়োজাহাজের সংখ্যা বেড়েছে 7%। মাতৃভূমিতে ফিরে আসার 25তম বার্ষিকী উদযাপন করছে চীনের প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। আলোকসজ্জায় সজ্জিত দর্শনীয় স্থানগুলো দেখতে ভিড় বাড়ছে স্থানীয় পর্যটকদের। লাইট ইভেন্টটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চীনের প্রশাসনিক অঞ্চল ম্যাকাও ফিরে আসায় 25তম বার্ষিকী উদযাপনে আলোকসজ্জায় সেজেছে দেশটির দর্শনীয় স্থানগুলো। সিম্ফনি অব দ্য টাইম অ্যান্ড স্পেস থিম নিয়ে আধুনিক প্রযুক্তির সাথে শহরের সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হয়েছে। লাইটিং দেখে অভিভূত দর্শনার্থীরা। এ বছরের পারফরমেন্স আরো বেশি দর্শনীয়। ইন্টারঅ্যাক্টিভ লাইটিং ইনস্টলেশনও রয়েছে, যা খুবই সৃজনশীল এবং দুর্দান্ত। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপন এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রতিষ্ঠার 25তম বার্ষিকীকে ঘিরে আলোর উৎসব চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চন্দ্রা, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।